আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 186 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আর যখন আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বান্দারা প্রশ্ন করে, রাসূলের কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, আল্লাহ কত দূরে কত কাছে, প্রশ্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নী করিব, আমি তো একেবারে নিকটে। সুবহানাল্লাহ, আল্লাহ কত কাছে, একেবারে নিকটে। ফাইন্নী করিব, আল্লাহ বলছেন আমি তো একেবারে কাছে, একেবারে নিকটে। তো আল্লাহ তারপরে আবার বান্দাকে শিক্ষা দিয়ে দিলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমার কাছে প্রার্থনা করে তখনই আমি তার প্রার্থনাকে গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ বলবেন না? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি সাড়া দেই প্রার্থনাকারী ডাকে, যখন সে আমার কাছে প্রার্থনা করে, আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমার কাছে কোনো কিছু চায়, তখনই আমি তাকে তা দিয়ে দেই, আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সহজ সরল পথে চলতে পারে। সূরা আল মুমিন এর 60 নং আয়াতের মধ্যে ঘোষণা করে আরো বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আর আমিও তোমাদের দোয়া কবুল করে নেব। যখন তোমরা আমাকে ডাকবে তখন আমি তোমাদের দোয়া কবুল করে নেব, যা আমার কাছে বলবে সেটা আমি তোমাদের গ্রহণ করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 152 নং আয়াতের মধ্যে আরো বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের অস্বীকৃতি করো না, আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 41 নং আয়াতের মধ্যে আরো ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ নিজে মুমিনদেরকে ডেকে বললেন, কেন? আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিন পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার রেখে দিয়েছেন। সূরা আল আহজাব 35 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ওয়া আজরান আযীমা, আর তিনি তাদেরকে মহা পুরস্কার দান করে দিবেন। সুবহানাল্লাহ, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আর তাদের জন্য রয়েছে ক্ষমা। ক্ষমা পেয়ে গেলে আর কিছু থাকে? ক্ষমা যখন পেয়ে যাবেন তখন সব কিছু আপনি পেয়ে গেলেন। ক্ষমা যখন না পাবেন তখন আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে উপকার কি? আল্লাহ ক্ষমা করে দিবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার দান করবেন। অর্থাৎ ক্ষমার পরে এরপরে স্পেশাল যে পুরস্কার আছে, যেমন এর কথা যদি বলেন জান্নাত, যে জান্নাতের নিয়ামতের শেষ নেই। জান্নাতের মধ্যে জান্নাতীরা যদি একবার যেতে পারে আর জান্নাতীদেরকে যদি প্রশ্ন করা হয় সেই সময় যে তোমরা দুনিয়াতে কতদিন বেঁচে ছিলা, তখন তারা বলবে মাত্র এক সন্ধ্যা, এক বিকাল, একদিন, এরকম তারা ভাষা ব্যবহার করবে। কারণ হচ্ছে 100 বছর দুনিয়াতে কষ্টের পর কষ্ট করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে এত কষ্ট অনুভব করেছে, 100 বছর সব কিছু ভুলে যাবে যখন তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কোনো ব্যথা বেদনা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আর তারা মনে করবে মাত্র মনে হয় এক সন্ধ্যা ছিলাম, এক বিকেল ছিলাম দুনিয়াতে। তাহলে সে জান্নাতে আমাদের যেতে হলে বেশি বেশি রবকে স্মরণ করতে হবে। সে